আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে অনেক মজাদার আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। খুব সহজেই আপনাদের ঘরে যদি সবজি না থাকে, শুধু আলু আর যদি ছোটো মাছ হোক বা বড়ো মাছ হোক, যে কোনো যদি মাছ থাকে তাহলে এভাবে ঝটপট রান্না করে নিতে পারবেন। এতটাই মজাদার হয় এই রেসিপিটা। চলুন পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর এই রেসিপিটা দেখবেন একটু আলু ছোটো মাছের সঙ্গে হলে অনেক বেশি ভালো লাগে। আমি এটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো, এতে এতটাই টেস্টি লাগে। আর যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার ভিডিওটি যদি কোথাও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা তো সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই রেসিপিটা দেখুন, একদম দেখতে যতটা লোভনীয় লাগতেছে, খেতে অনেকটা টেস্টি ছিল। এভাবে আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। এতটাই মজা ছিল এই রেসিপিটা। আমি এটা কীভাবে রান্না করব চলুন আমার পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর লাইক দিবেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করে নেবেন। আপুরা ও ভাইয়ারা, আপনারা ভিডিওটি দেখেন কিন্তু লাইক দেন না, লাইক দিতে ভুলে যান। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। এই যে দেখুন, প্রথমত আমি এভাবে আলুগুলো ছিলে নিয়ে চিকন চিকন করে কেটে নিয়েছি। এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। এই তরকারিটার মধ্যে একটু পেঁয়াজটা বাড়ায় দেওয়ার চেষ্টা করবেন। আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ। এই যে দেখুন, আলুগুলো কিন্তু আমি একদম বেশি চিকনও করছি না, বেশি মোটা করছি না, ঠিক এই সাইজে নিয়েছি। এরকমভাবে আপনারা কেটে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা ছোটো মাছ, বেশি মোটা মোটা করলে অত ভালো লাগবে না। এই যে আমি কড়াইয়ের মধ্যে, এটা আমি পাতিলে না কড়াইয়ে রান্না করব। কড়াইয়ের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম প্রথমত, তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বাড়ায় দেওয়ার চেষ্টা করবেন, আবারও বলতেছি, তাহলে দেখবেন তরকারিটার টেস্ট অনেক ভালো আসবে। আর এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা সব কিছু বাটা মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ। এখানে আমি একটু সাদা তেল দিলাম, সাদা তেল দিয়ে সুন্দর করে, আর কয়েকটা দিয়ে দিলাম কাঁচামরিচ। এই রেসিপিটার মধ্যে কাঁচামরিচ ও ধনিয়া পাতাটা মস্ত দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু তরকারির টেস্টটা অনেক বেশি বাড়িয়ে দেয়। আমার বাচ্চারা মরিচ একটু কম খায় দেখে আমি মরিচটা একটু কমাই দিলাম। এই যে দেখুন, হাতে আমি সব রকম মশলাটা একদম হাতে মাখিয়ে নিচ্ছি। এইভাবে একটু সুন্দর করে মাখিয়ে নিলে যে কালারটা দেখে মনে হইতেছে কতটা সুন্দর হইতেছে। এখন এখানে আমি ছোটো মাছ দিয়ে দিলাম। ছোটো মাছ আমার কাছে ভাজা চাই, এভাবে কাঁচা রান্না করলে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্টে জানিয়ে যাবেন। এখানে আমি অল্প পরিমাণে পানি দিব, বেশি পানি দিব না, কারণটা আলু আমি বেশি মোটা করছি না। অল্প চিকন আলু সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না। আর ছোটো মাছের তরকারির মধ্যে বেশি পানি দিলে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায়। এই যে দেখুন, আমি এটা এখন চুলায় বসিয়ে দিলাম। এটা রান্না হতে বেশি সময় লাগবে না, জাস্ট 10-15 মিনিটের মতন লাগবে। 10-15 মিনিটের মতন সময়ের মধ্যে রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই যে আমি পাক ওঠা অবস্থায়, এই অবস্থায় একটু নাড়া দিলাম। নাড়া দিয়ে আমি এটা একটু আরও 5-7 মিনিট বসিয়ে রাখবো। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন, তরকারিটা প্রায় ফুল পাক উঠে আসছে। আমি নিচ থেকে হালকা করে নেড়ে নেড়ে দিচ্ছি, কারণ মাছটা কাঁচা, মাছের চারিদিকে মশলাটা সুন্দরভাবে যেন ঢুকে যায়। আর 5-7 মিনিট রান্না করলে আমার এই রেসিপিটা হয়ে যাবে। এখন অবধি বলতেছি, আমার যেসব বন্ধুরা ভিডিওটি দেখতেছেন এখন অবধি একটা লাইক না করে থাকলে প্লিজ একটা লাইক করে নেবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেন। নতুন আবার কোনো আমি ভিডিও যদি ছাড়ি তাহলে নোটিফিকেশন পাই চলে আসতে পারেন। অনেক বন্ধুরা আছে আমি দেখি আপনারা ভিডিও দেখে সাবস্ক্রাইব করে রাখেন, কিন্তু পরে সাবস্ক্রাইব উঠাই নেন, আমার তখন অনেক কষ্ট লাগে। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন, নাহলে সাবস্ক্রাইব পরে উঠাই নিলে ভালো লাগে না। এই যে দেখুন, আমার ঘরে এমনিতেই নর্মাল ধনিয়া পাতা ছিল না, আমি এভাবে ফ্রিজিং ধনিয়া পাতা রাখছিলাম, এটাই দিয়ে দিলাম। এই রেসিপিটার মধ্যে প্রথমেই বলেছি আমি কাঁচামরিচ ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রেসিপির টেস্টটা অনেক মজা হয় আর কি। এই যে আমি ফ্রিজিং ধনিয়া পাতাটা কিন্তু একদম ডাইরেক্ট বের করেই তরকারির মধ্যে দিতে হবে। এটা কিন্তু বাইরে যদি বের করে রাখেন, পরে দেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু তরকারিটার টেস্ট নষ্ট করে দিবে। ফ্রিজিং সবজি সংরক্ষণ করে এটা ব্যবহার সঠিকভাবে না করতে পারলে কিন্তু এটার টেস্ট আসলে ভালো আসে না। আমি আপনাদের এই টিপসটা বলে দিলাম। এই যে দেখুন, মশলা দিলে আমি ধনিয়া পাতা দেওয়ার
মানে কিছুক্ষণ পরে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দিলে আমার এই রেসিপিটা কতটা সুন্দর হয়েছে এটা দেখে আপনারা বুঝতে পারবেন। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অনেকটা লোভনীয় ছিল। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের কমেন্ট পড়ে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত হই। এই যে দেখুন, আর এই রেসিপিটা এভাবে আপনাদের কোন কোন অঞ্চলে এভাবে রান্না করেন সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমরা তো এভাবে ছোটো মাছের এভাবে হাতে মেখে অনেক মজাদার একটা রেসিপি রান্না মানে খাই, আমাদের গ্রাম্য অঞ্চলে এটাকে বলা হয় পুরি। এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।